মানে আমার মতো যারা টাইম বেশি লাগছে বাট একুরেসি ভালো, মানে অ্যান্সার কারেক্ট হচ্ছে বেশি, হুম। তো সেক্ষেত্রে মানে আমার কি পসিবল রিডিংটা ভালো রাখার, স্বাদ এট এ- লিস্ট? দেখেন, এটা আপনাদের মতো যাদের অ্যাকুরেসি ভালো তাদেরই হুম কিন্তু হুম। সবচেয়ে হিউজ চান্স থাকে। যাদের অ্যাকুরেসি ভালো না, দ্যাট মিনস, মানে যাদের অ্যাকুরেসি ভালো না, এটার প্রধান কারণ কি? তাদের হ্যাঁ ভোকাবুলারি রিলেটেড জ্ঞান কম। মানে হ্যাঁ। ইংলিশের যে ভোকাবুলারি আছে, এই ভোকাবুলারিটা আমি যতই আপনাকে শর্টকাট দেখাই আর যতই আপনাকে যাই করি, আপনি যদি ট্রান্সলেট না করতে পারেন, যখন আপনি যখন বাসায় প্র্যাকটিস করেন, তখন আপনি জিনিসটাকে বাংলায় ট্রান্সলেট করার চেষ্টা করেন না? এটা অটোমেটিক্যালি বুঝে যায়, মানে বুঝে যান আর কি, হ্যাঁ। পরে অভ্যাস হচ্ছে তো। বুঝে যান আর কি, হ্যাঁ। তো এই যে যে বিষয়টা, এইটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং যারা মনে করেন যে আহ মানে লাগে, যারা মনে করেন যে এই জিনিসটা বুঝে না, মানে যে তারা কোন অ্যান্সারটা সঠিক হবে এটা ডিসিশন নিতে পারে না, বা অ্যাকুরেসি কম যাদের, এদের কিন্তু অনেক হার্ডশিপ ফেস করা লাগে। কারণ যে অ্যাকুরেসি কম হইলে এইটা ঠিক করা ইজ ভেরি টাফ। কারণ যে অ্যাকুরেসিটা একদিনে আসে না। মেবি আপনি এই জিনিসটার সাথে অনেকটা হ্যাবিচুয়েটেড, বা আপনি আগে থেকে এই জিনিসগুলো অনেক প্র্যাকটিস করেছেন, এই জন্যই কিন্তু মূলত আপনার এই জিনিসটা না, এটা আমার রিডিং টেস্ট থার্ড ছিল। হার্ড ছিল, রাইট? হ্যাঁ, কিন্তু টাইমের ব্যাপারটা আর কি, আমি বলতে চাচ্ছি টাইমটা কমে আসবে কিনা বা টাইমটা দেখেন, টাইমটা অবশ্যই কমে আসবে। টাইমটা অবশ্যই কমে আসবে। আর যে আপনাকে আমি কিন্তু প্রথম দিন বলেছিলাম, আই গেস, আপনাকে যখনই প্র্যাকটিস করবে, টাইম ইস্যু যেহেতু আপনার টাইম ইস্যু, আপনাকে অলওয়েজ মাথায় রাখতে হবে আমি যখন প্র্যাকটিস করব আমার অলওয়েজ ফোকাস থাকবে আমার সেগমেন্ট ওয়াইজ টাইম। লেটস সে আপনি আপনার বাসায় দরকার হয় আপনি ক্লক, মানে আপনার যে টাইমার আছে না, হুম। মোস্ট অফ দ্য স্টুডেন্ট বাসায় প্র্যাকটিস করার সময় যেটা করে, ওরা 60 মিনিটস এর টাইম দিয়ে রাখে। আপনিও কিন্তু বাসায় প্র্যাকটিস করলে দেখবেন যে 60 মিনিটের একটা টাইমার অন করে আপনি দেখা যাচ্ছে প্র্যাকটিস করা শুরু করলেন। এটা কিন্তু হবে না। বাসায় প্র্যাকটিস করার সময় আপনার করতে হবে কি, এই এই সেগমেন্টের জন্য আপনি 18 মিনিটের টাইম করবেন। আমি আপনাকে বলে দিচ্ছি, দেখেন, এই পার্ট 1 এর জন্য আপনি হচ্ছে 18 মিনিটের একটা টাইমার অন করবেন, বুঝছেন? এই পার্ট 2 এর জন্য করবেন 20 মিনিট, এর জন্য বরাদ্দ থাকবে হলো 22 মিনিট। 20 22। 18 20 22, এই 18 20 22টা মাথায় রাখবেন। কেন না, কারণ যে এই যে যে প্রথম সেগমেন্ট, আমরা যদি সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, এই ফার্স্ট সেগমেন্ট করার সময় আপনার ব্রেন যেভাবে ফাংশন করবে, এই থার্ড সেকশন করার সময় আপনার ব্রেন অতটা ভালো ফাংশন করবে না। ইটস কোয়াইট ন্যাচারাল, কি তাই না? এটাই তো হয়। কখন? এই ফার্স্ট সেগমেন্ট মনে করেন, আপনি যদি প্রথমে এই সেগমেন্টটা দিয়ে স্টার্ট করেন, এই হ্যাঁ ফার্স্ট সেগমেন্ট করার সময় আপনার ব্রেনটা যেভাবে ফাংশন করবে যত হ্যাঁ স্মুথলি, এই থার্ড সেগমেন্ট হ্যাঁ করার হ্যাঁ। সময় কি ততটা স্মুথলি ফাংশন করে? না না, তখন তো আমার মনে হয় যে আমার মাথায় অনেক প্রেসার পড়তেছে, আমার অনেক হ্যাঁ, বিরক্ত প্রেশার লাগে। পড়তেছে। দেখেন, আমরা যখনই আইএলস শেখাই বা আমরা আইএলস পড়াই, আমরা তো অনেক ধরনের স্টুডেন্টের সাথে ডিল করি। তো আমরা হ্যাঁ যেটা ফাইন্ড আউট করেছি, দেখেন, ইটস কমপ্লিটলি সাইকোলজিক্যাল ফার্স্ট। এটা হচ্ছে একটা স্টুডেন্টের সাইকোলজিক্যাল স্ট্যাবিলিটির উপর হচ্ছে ডিপেন্ড করে তার সাকসেস রেটটা, যে সে আসলে ওই স্পেসিফাইড টাইমের ভিতরে তার এক্সামটা আসলে শেষ করতে পারলো কি না। ঠিক আছে? তো এখন দেখেন, আপনার হুম, এই যে যে সেগমেন্টটা আছে 22 মিনিট, যখন আপনি এই দুইটা সেগমেন্ট 20 মিনিট 18 মিনিট 38 মিনিটে শেষ করতে পারবেন, তখন দেখবেন যে আপনার ভিতরে একটু হালকা লাগতেছে। হালকা লাগতেছে কেন? যে আপনি জানেন যে আমার জন্য আরো এডিশনাল 2 মিনিট বরাদ্দ আছে। বাট মোস্ট অফ দ্য স্টুডেন্ট করে কি, এই দুইটা প্যাসেজেই হুম। ওদের প্রায় মানে এই 45 মিনিটস নিয়ে নেয়। এই দুইটা প্যাসেজে ওর 45 মিনিটস নেওয়া হয়ে গেছে। বাট সবচেয়ে টাফ যেটা, সেটাই দেখা যাচ্ছে এইটা, এর জন্য বরাদ্দ আছে মাত্র 15 মিনিট। তখন একে তো ব্রেন কাজ করবে না, আর দ্বিতীয়ত এই সেগমেন্টটা পুরো মেস আপ হয়ে যাবে, বুঝছেন? লাস্টে যে আন্দাজে দাগানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। তো এই কারণেই হচ্ছে মূলত আপনার এই টাইম মেনটেন করে বাসায় প্র্যাকটিস করাটা খুবই ইম্পর্টেন্ট। কেননা, কারণ যে টাইমটা ভালোভাবে মেনটেন করে আপনি যদি এই অনুযায়ী নিজেকে মানায় নিতে পারেন, তাহলে দেখবেন যে আপনার এক্সামে যে এই 1 ঘন্টা টাইম মেনটেন করা ইজ লাইক এ পিস অফ এ কেক। বুঝতে পারছেন? এবং যদি পিস অফ এ কেক নাও হ্যাঁ হয়, তারপরে আপনি ম্যাক্সিমাম আপনি 35টা 36টা দেখবেন যে আপনি এই টাইমের ভিতরে কারেক্ট করতে পারছেন। আর 3টা 4টা যদি থেকে যায়, ওইটা আশেপাশে একটু তাকালেন। কম্পিউটার বেস দিলে তো আশেপাশে তাকানোর সুযোগ নেই, এটা আন্দাজে দিয়ে দিবেন। মানে গেস করে রাখবেন, আগে থেকে দরকার একটু গেস করে রাখবেন বা আন্দাজ দিয়ে দিবেন।
আর 3টা 4টা ভুল হইলেও সমস্যা নেই, কারণ যে আপনার আহ যদি 36টা দাগান, 36টার ভিতরে যদি অ্যাটলিস্ট 34টাও হয়, তাও কিন্তু 7-এর উপরে চলে আসে, 7.5 পেয়ে যাবেন, বুঝছেন? আর রিডিং এ 7.5 মানে ইজ এ ভেরি গুড মার্ক, বুঝছেন? রিডিং এ 7.5 মানে কি ভেরি গুড মার্ক। আপনার বাসায় প্র্যাকটিস করার সময় হচ্ছে এক এক্স্যাক্টলি আমি যেভাবে বললাম ঠিক এইভাবে প্র্যাকটিস করতে হবে, মানে শুধু আপনার জন্য, যেহেতু আপনার অ্যাকুরেসি ভালো, টাইম ম্যানেজমেন্টের সমস্যা, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তো এইখানে দেখেন আমরা আমরা তো শুধু বাহ্যিক আলাপি করে শেষ করে দিলাম আজকের ক্লাস। দেখেন এখানে আমাদের এই যে সেকশন গুলো, এই সেকশন গুলো একটু লেন্দি হয়। দেখেন আমাদের এই সেকশনটা স্ট্র্যাটেজি দেখাতে আমরা আগে যে জিনিসটা দেখবো, আমরা বলছিলাম যে এই সেকশনে লেটসে আপনি টাইম সেট করেও আপনি 22 মিনিট দেখা যাচ্ছে বানালেন, 22 মিনিট, 22 মিনিট হলে এই সেকশনের জন্য এই যে যে সেকশন এই 8টা, এই 8টার জন্য আপনি হায়েস্ট বরাদ্দ রাখতে পারবেন কি 12 মিনিট। হায়েস্ট কি আমার জন্য 12 মিনিট বরাদ্দ রাখতে পারো, 12 মিনিট, এর বেশি না। কেন? আমি তো 22 মিনিট নিলাম এখানে। তো দেখেন আমি মানে যদি আমি পরে আপনাকে বলি, দেখেন আমি আপনাকে বলি কেন, কেন বলার ওকে। প্রধান কারণ হচ্ছে আপনার প্রথম টার্গেট থাকতে হচ্ছে 12, এটা হচ্ছে ফার্স্ট টার্গেট 12। এই 12-র ভিতরে আপনার চেষ্টা করতে হবে কি যে 12-র ভিতরে আমার এই জিনিসটা কমপ্লিট করা লাগবে। যেহেতু 8টা কোশ্চেন 12 মিনিট, তার মানে আপনি এক একটা কোশ্চেনে 1.5 মিনিট সময় দিতে পারতেছেন, এক একটা সেগমেন্টে আপনি 1.5 মিনিট সময় দিতে পারতেছেন। এখন আমার কথা হচ্ছে 12 মিনিটের ভিতরে আমি কি করব, আমি এই আনসারটাকে 80% কমপ্লিট করবো। আমার টার্গেট 100%, আমার টার্গেট হচ্ছে কি 80%। এটা করার প্রধান কারণ হচ্ছে কি দেখেন, এই সেগমেন্টে, এই যে আপনার এই সেগমেন্টে নাম্বারটা কারেক্ট করা মানে অ্যান্সার কারেক্ট করা ইজ ইজি কম্পেয়ার টু দিস সেকশন। এটা সত্যি কিনা বলেন? হ্যাঁ, এই সেগমেন্টটা ইজি না? তো যেহেতু এইটা ইজি, হ্যাঁ। এখন স্টুডেন্টরা করে কি এইটা করতে করতেই 20 মিনিট যদি হাতেও থাকে, 15 মিনিট এটা নিয়ে চলে গেছে, এইটাতে 15 মিনিট আপনার শেষ। এখন এই যে যে ইজি 6টা কোশ্চেন, এখানে কিন্তু 6টা কোশ্চেন, এরও নাম্বার যা, এরও নাম্বার তাই, তাই না? এর নাম্বারও যা, এর হুম, নাম্বারও তাই। তাহলে এর পিছনে ইনভেস্ট করতে যে আমি 6টা ইজি কোশ্চেনের নাম্বার কেন হারাবো? এবং স্টুডেন্টরা যেটা করে অধিকাংশ সময় দেখি এই 35 থেকে 40 এই সেগমেন্টে এসে ওরা আন্দাজে দাগানো শুরু করে, সময় তো নাই। ওয়ারাস এই লাস্টের কোশ্চেন গুলো ইজ ইজি থাকে কম্পেয়ার টু এই টাইপ অফ কোশ্চেন। এই কারণে হচ্ছে আমি 12 মিনিট দিব, 12 মিনিটে আমার যদি 80% কমপ্লিট হয় আমি ওইখানে রেখে দিব। আর 12 মিনিটের ভিতরে কিন্তু আমার এভরি পার্ট অফ মানে এভরি যে প্যারাগুলো আছে এগুলো সম্পর্কে কিন্তু আমার একটা ওভারঅল আইডিয়া চলে আসবে, এবং আমি কিন্তু দাগায় দাগায় রাখবো। যেমন কম্পিউটার বেস হলে আপনি এইভাবে মার্ক করে করে রাখবেন না, তো আপনার হুম। দেখা যাচ্ছে। এবং এইখানে দেখেন যে জিনিসটা সবচেয়ে বেশি জরুরি কম্পিউটার বেজের ক্ষেত্রে একটা ট্রিক্স দেখাই দিই। দেখেন মনে করেন এইটা আপনার আনসার ফাইনালাইজ হয়ে গেছে, অধিকাংশ স্টুডেন্টরা করে কি এই অ্যান্সারটা ফাইনালাইজ হয়ে যাওয়ার পরেও এই অ্যান্সারটাকে কোনো কালারিংও করে না, এই অ্যান্সারটার পাশে একটা ক্রস চিহ্ন দেয় না, কিচ্ছু দেয় না। আমাদেরকে করতে হবে কি আলটিমেটলি লাস্টে এসে আমাদের অপশন কমাইতে হবে। লেটসে আপনার এই অ্যান্সারটা অ্যান্সার করা হয়ে গেছে, আপনার প্রথম কাজ হবে কি এটাকে আইদার এরকম লাল করে রাখা, নোট করে, ঠিক আছে দ্যাটস এরকম হয়ে গেছে, আপনি এটাকে নোটে চাপ দিলেন, ডান, ব্যাস হয়ে গেল। এইভাবে করে আপনি আপনার এই অ্যান্সার গুলোকে যাতে করে হবে কি আপনি যখন এই অপশন অ্যান্সারটা কমে বুঝবেন আসবে। অপশন কমে হ্যাঁ। আসবে। দেখেন ওই যে আমি বললাম না প্রথমেই, রিডিং প্যাসেজটা হচ্ছে কমপ্লিটলি সাইকোলজিক্যাল। এখানে অনেক স্টুডেন্টই আছে যাদের অ্যাকুরেসি অনেক ভালো, বাট তাদের এই জিনিসগুলা এই যে সিলি মানে শর্ট শর্ট ছোটখাটো যে জিনিসগুলা রিচুয়ালস যদি আমরা বলি, এই রিচুয়ালস গুলো ফলো না করার কারণে তারা এই সেগমেন্টটাকে কঠিন করে তোলে, এবং তাদের সাইকোলজিক্যাল প্রেশার বেশি পড়ে, এবং এট দ্য এন্ড অফ দ্য ডে দেখা যায় কি সহজ প্যাসেজ পড়া সত্ত্বেও তারা সম্পূর্ণ প্যাসেজটা সঠিক টাইমে কমপ্লিট করতে পারে না। বুঝতে পারছি? এই কারণে হচ্ছে এই ছোট ছোট জিনিসগুলো আমাদের মেনটেন করা খুবই জরুরি।